নমস্কার। আজ লাল কিতাবের একটা বিশেষ অধ্যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি মনোযোগ সহকারে শুনতে পারেন আপনাদের লাভই লাভ। লাল কিতাবে বলা হয় যে লাল কিতাব নয়, শুধু রবিকে ধরা হয় আপনাদের কিন্তু সমৃদ্ধির কারক, মানে মান সম্মান যশ প্রতিপত্তির কারক হচ্ছে আমাদের ধরা হয় রবিকে। আর যার জন্মছকে রবি ভালো থাকে তার মান সম্মান যশ প্রতিপত্তি এবং ভালো জায়গায় কর্মের একটা অপরচুনিটি তৈরি হয়ে যায়। তো রবি গ্রহ লাল কিতাবে বলে যে রবি গ্রহ যাদের ভালো তাদের জীবনে অনেক প্রসপারিটি আসে এবং বাবার কাছ থেকে প্যারেন্টালস প্রপার্টি থেকে পাওয়া থেকে শুরু করে জীবনে অনেক কিছু সমৃদ্ধি হয়। তো অনেকের দেখবেন প্যারেন্টালস প্রপার্টি পায় না বা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, অথবা তাদের বাড়ি ঘর বিক্রিও করে দিতে হয়। তো রবির বিভিন্ন পজিশনের উপর ব্যাখ্যা করে এই অ্যানালাইসিস গুলো হয়। বেসিক্যালি আজকে আমরা যেটা বলবো, রবির দশম ঘরে অবস্থান কি রকম রেজাল্ট দেয় তারই একটা অ্যানালাইসিস আপনাদের সামনে করব। যদি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কেপি বা নারী জ্যোতিষ হিসাবে দেখি, তাহলে দশম ঘরে রবি কিন্তু আপনার সাপেক্ষে ভালো রেজাল্ট দেয়। সেটা কিন্তু লগ্ন সাপেক্ষে দশম ঘর। কিন্তু যখনই আমরা লাল কিতাব অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব, তখন দেখব যে দশম ঘরটাকে কিন্তু বলা হয় মেষকে ১ ধরা হয় আর মিনকে ১২ ধরা হয়। লাল কিতাবে মেষকে ১ ধরা হয়, মিনকে ১২ ধরা হয়। তো লাল কিতাব অনুযায়ী যদি আপনার দশ দশমে যদি রবি থাকে, মানে মকর ঘরে, ভালো করে প্রোগ্রামটা বোঝার চেষ্টা করুন। আপনার বার্থ চার্টের সাথে গুলিয়ে ফেলবেন না। আপনার মেষকে ১ ধরবেন আর তারপরে ঘরগুলোর সঙ্গে পরপর ইনক্রিজ করতে থাকবেন নাম্বারগুলো। মেষ ১ হলে দশম নম্বর ঘরটা হয়ে যাচ্ছে কিন্তু মকর। তো মকর যখন দশম নম্বর ঘর, সেই ঘরে যদি রবি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি বা এটা বেসিক্যালি হয়ে থাকে যার দশম ঘরে মানে মকরে রবি বসে আছে, তারা দেখবেন তাদের চুল যতক্ষণ না পর্যন্ত সাদা হয় ততক্ষণ তাদের কিন্তু জীবনে ডেভেলপমেন্ট হয় না। মানে বয়স বাড়ার সাথে সাথে বেসিক্যালি বক্তব্যটা হচ্ছে ৪০-এর পর গিয়ে ডেভেলপমেন্টটা হতে হতে থাকে। তাই জন্য আমরা সবসময় বলি যাদের দশম ঘরে বৃহস্পতি অবস্থান করছে লাল কিতাব অনুযায়ী, তারা যদি আকাশের নিচে মানে ঘরের মধ্যে নয়, কিন্তু যখনই বাড়ির বাইরে যাবে তখন যেন মাথাটায় একটা সাদা টুপি পরে অবশ্যই যায়। তাহলে তার রেশিও অফ সাকসেস অনেক বেড়ে যায়। কোনো প্রতিকারের ব্যাপার নেই। একটা সাদা টুপি আপনার জীবনে অনেক বেশি পজিটিভ অ্যাবেন্ডেন্স বা প্রসপারিটি আনতে পারে যদি আপনারা সেই রকম ভাবে এগোতে পারেন। তাই জন্য মনে রাখবেন, যখনই আপনার জন্মছকের দশম ঘরে বৃহস্পতি থাকবে, লাল কিতাব অনুযায়ী লগ্ন সাপেক্ষে দশম নয়, কিন্তু বারবার বুঝুন, লাল কিতাব অনুযায়ী যদি দশম ঘরে বৃহস্পতি থাকে সবসময় চেষ্টা করবেন মাথায় একটা সাদা টুপি পরে বাইরে বেরোনোর। এতে আপনার প্রসপারিটি বা অ্যাবেন্ডেন্স অনেকটা বেড়ে যাবে। বা এরকমও দেখেছি জীবনে অনেক কিছু করছেন কিন্তু সফলতা আসছে না ঠিক মতো, দশমে রবি আছে, চারটা খুলে দেখে নিন যে কুম্ভ আপনার মকরে রবি আছে কিনা। যাদের মকরে রবি থাকবে তারা অবশ্যই বাইরে বেরোলে মাথায় কিন্তু একটা সাদা রোমাল অথবা সাদা একটা ক্যাপ অথবা সাদা একটা টুপি পরে অবশ্যই বেরোবেন। সফলতা অনেকাংশে লাইফে বুস্ট আপ হয়ে যাবে। অনেক কিছু করেও দেখবেন যে এর রেমেডি কিন্তু রেজাল্ট আউটপুট বার করতে পারবেন না। তাই জন্য সাদা টুপি বেস্ট রেমেডি, বেস্ট রেজাল্ট যাদের দশমে রবি থাকে। আর যাদের দশমে রাহু থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন ব্লু ক্যাপ মাথায় দিয়ে বাইরে বেরোনোর। দশমে যাদের রাহু থাকবে তাদের কিন্তু কর্মের জায়গায় হ্যাজার্ড প্রবলেম কিন্তু বাড়তেই থাকবে, জব স্যাটিসফ্যাকশন হবে না এবং তার রেকগনাইজেশনের সমস্যা হবে, ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে থাকবে বারবার, আর ট্রান্সফার হতে থাকবে বা আপনার মুভেবল জব হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস বারবার মনে রাখবেন, সেটা হচ্ছে দশমে রবি থাকলে যাদের, তারা যদি বাড়ির বাইরে যখনই বেরোয় একটা ব্লু কালারের ক্যাপ যদি পরে বেরোয় বা টুপি পরে বেরোয়, তাহলে তার অনেক সফলতা বেড়ে যাবে। এই ছোট ছোট গাইডলাইন্স গুলো আপনাদের কিন্তু পকেটের কোনো খরচা করাবে না, সফলতা অনেকাংশে বাড়িয়ে দেবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যাদের দশম ঘরে রবি বসে রয়েছে মানে মকরে, তারা অবশ্যই সাদা টুপি পরে বাইরে বেরোন, কাজ করুন, সফলতা বেড়ে যাবে। আর যাদের দশম ঘরে রাহু বসে রয়েছে তারা বাইরে বেরোনোর সময় অবশ্যই অবশ্যই যেটা করবেন
সেটা হচ্ছে একটা ব্লু কালারের ক্যাপ পরে বাইরে বেরোবেন, দেখবেন সফলতা অনেক বেড়ে যাবে। লাল কিতাবের খরচা কিছু নেই। লাল কিতাবের উপায় করতে পারলে জীবনে অনেক অনেক প্রসপারিটি অ্যাবেন্ডেন্স আপনার লাইফে চলে আসবে, অটোমেটিক ভাবে চলে আসবে। স্টোন, কবচ, তাবিজের খরচা প্রচুর। এই ক্ষেত্রে লাল কিতাবের রেমেডি আপনাকে আপনার পকেট ফ্রেন্ডলি হবে, আর আপনার জীবনে উন্নতিটাও, স্টেবিলিটিটাও অনেক বেশি পার্মানেন্ট রেজলিউশন আপনারা দেখতে পারবেন। তো আজ থেকে যাদের এইরকম জন্মছকের পজিশন হয়ে রয়েছে, তারা অবশ্যই অবশ্যই আমার এই পরামর্শ বা গাইডেন্সটা মেনে চলার চেষ্টা করুন এবং আপনার লাইফের সমৃদ্ধিটাকে ইনভিটেশন দিন, ইনভাইট করুন বা ইনভাইটেশন দিন। ভালো থাকুন, জানতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লোকের কাছে শেয়ার করে দিন, আপনি জানুন এবং অন্য লোককে জানার স্কোপ বা অপরচুনিটি করে দিন। আজকের জন্য এইটুকুনি। লাল কিতাবের নতুন নতুন গাইডলাইন্স নিয়ে আমি এবার থেকে লং ভিডিও পাবলিশ করতে থাকবো এবং আপনাদেরকে এনরিচ করতে থাকবো, আপনাদের যাতে সমস্যা লাইফ থেকে ওয়েভ আপ হয়ে যায় তার চেষ্টাও করতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এইটুকুনি। নমস্কার।